development in the war with Iran. Just minutes ago, U.S. sources confirmed to CNN that an American fighter jet has been shot down over Iran, and a desperate and very dangerous search and rescue mission for the crew is now underway. 3 U.S. sources are confirming earlier Iranian state media reports. Those reports included these images you're seeing right here on the screen of what it claimed, right, downed U.S. force fighter jet. প্রচুর মার খাচ্ছে আমেরিকা এই যুদ্ধে। এর মধ্যে অন্ততপক্ষে বলা হচ্ছে প্রায় আনুমানিক 25টা বিমান হারাইছে, রিফুয়েলিং বিমান এবং জেট বিমান সহ। দেখেন, এই যে সিএনএনের রিপোর্টটা দেখলেন, এছাড়াও আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম, রয়টার, তারপরে হচ্ছে ফক্স নিউজ, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, এরা এক একজন এক একটা নিউজ করতেছে। কেউ বলতেছে হচ্ছে F-35, কেউ বলতেছে না F-15 ইগল, যেটা হিন্দুস্তান টাইমও বলতেছে এটা F-35। আর ইরান যেসব বডি পার্ট দেখাচ্ছে সেখানে কিন্তু F-35-এর বডি পার্ট দেখাচ্ছে, মানে লকহিড মার্টিনের ব্যবসা শেষ। বা এই যে F-35 নিয়ে এত বাগাড়ম্বর ছিল আমেরিকার, সেটা তো শেষ। আরও একটা সমস্যা হয়েছে যে এটা এখন যখন আমেরিকা স্বীকার করছে হ্যাঁ তাদের একটা জেট ডাউন হয়েছে ইরানের মূল ভূখণ্ডে, তখন তারা রেস্কিউ অপারেশনে যায় হচ্ছে 2টা ব্ল্যাক হক আর একটা AC-130 হারকিউলিস নিয়ে যায় হচ্ছে রেস্কিউ করতে। সেই রেস্কিউ অভিযানে আমেরিকার ফক্স নিউজ শুধু দাবি করতেছে যে এখান থেকে 2জন পাইলটের মধ্যে একজনকে, ধ্বংসপ্রাপ্ত বিমানে 2জন পাইলটের মধ্যে একজনকে রেস্কিউ করা সম্ভব হয়েছে। আবার ইরানের জাতীয় গণমাধ্যম দাবি করতেছে যে তারা একজন পাইলটকে অ্যারেস্ট করছে। কিন্তু এই যে রেস্কিউ অপারেশন, সেখানেও কিন্তু ইরান দাবি করতেছে তারা একটা ব্ল্যাক হক হেলিকপ্টার ডাউন করছে। এখন এটা কেবল নিয়ে একটু আগের ঘটনা, এটা এখনও সত্য মিথ্যা হয়তো আরও 6 ঘন্টা বা 12 ঘন্টা পরে বোঝা যাবে। দেখেন, আরেকটা বড় দিন কিন্তু আজকে, বিশেষ করে ইরাকের জন্য। ইরাক আসলে ইরানকে ধন্যবাদ দেওয়া উচিত। ইরাকের মধ্যে সেই 2000 সালে যখন আমেরিকা হামলা চালায় ইরাকে, তখন থেকে একটা ঘাঁটি কেটে বসে আছে। এই ঘাঁটি কিন্তু গত 11 বছর থেকে ইরাক সরকার বিভিন্নভাবে আবেদন করতেছিল যে এই ঘাঁটিটা সরায় নিতে। মানে একটা দেশের ভিতরে আমেরিকা একদম জোর করে বসেছিল ইরাকের উপর। আজকে কিন্তু আমেরিকার একদম প্রশাসন থেকে বলা হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘাঁটি থেকে সবাইকে ত্যাগ করতে এবং ইরাকের অবস্থানরত সকল আমেরিকানকে দেশে ফেরত আসতে বলতেছে। মানে ইরাক আজকে স্বাধীন হইল মূলত 23 বছর পরে, এবং ইরানের বদৌলতে। ইরানকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আরেকটা বড় বিষয় হচ্ছে এখন আমেরিকার প্রশাসনে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনে কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে গত 48 ঘন্টায়। আমেরিকার যুদ্ধকালীন অবস্থাতেই তাদের আর্মি চিফ অফ স্টাফকে কিন্তু বরখাস্ত করা হয়েছে, এবং আমেরিকার বিভিন্ন মিডিয়া বলতেছে শুধু চিফ অফ স্টাফ না, FBI প্রধান প্যাটেল সহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হচ্ছে। যদিও সর্বশেষ খবর পর্যন্ত এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা গেছে আর্মি চিফকে সরাই দেওয়া হয়েছে। এর আগে জো কার্টন কিন্তু, যে ওদের কাউন্টার টেরিজমের হেড ছিল, সেও কিন্তু পদত্যাগ করছে এই যুদ্ধ চলাকালীন অবস্থায়। তার মানে আমেরিকার প্রশাসনের ভিতরেই কিন্তু 2টা গ্রুপিং তৈরি হয়ে গেছে, এবং সেটা এখন সুস্পষ্ট। তার মধ্যে আরেকটা দুঃসংবাদ শুনেন আজকের, এটা CIA রিপোর্ট দিচ্ছে যে এই যে 5 সপ্তাহ থেকে আমেরিকা হামলা চালাইছে, এবং ট্রাম্প, তারপরে হ্যারিস, এরা যে দাবি করতেছিল যে ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে সামরিক বাহিনীর, তাদের নেভাল, তাদের এয়ার ছিল না ইরানের, তারপরে তাদের মিসাইল লঞ্চার প্যাডগুলো সবগুলো ধ্বংস করা হয়েছে, এই দাবি করতেছিল তো ট্রাম্প বারবার মিডিয়ার সামনে। তারপরে তাদের যে যুদ্ধমন্ত্রী আছে, যে প্রতিরক্ষামন্ত্রী, সেও বারবার দাবি করতেছিল। আজকে CIA রিপোর্ট দিছে যে এখন পর্যন্ত ইরানের কাছে কয়েক হাজার মিসাইল আছে, এবং লঞ্চিং প্যাড 50%-এর উপরে অক্ষত আছে, এবং তাদের এই হরমুজ প্রণালী অঞ্চলে যে ডেভেলপমেন্ট আছে, সামরিক ডেভেলপমেন্ট, সেখানে তেমন কোনো আহামরি ক্ষতি হয় নাই, এবং এখনও পূর্ণ শক্তি নিয়ে ইরান টিকে আছে। এটা কিন্তু CIA রিপোর্ট। গতকালকে জানেন বাহরাইনে যে অ্যামাজনের ক্লাউড ডাটাবেসটা আছে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিছে, এবং এশিয়া অঞ্চলের অ্যামাজনের প্ল্যাটফর্মে কিন্তু সমস্যা হচ্ছে অনেক কয়টা দেশেই।
এখন আরব আমিরাতে আজকে আরব আমিরাতের ওরাকলের উপর হামলা চালাইছে। ওরাকল কিন্তু আমেরিকার একটা প্রতিষ্ঠান এবং বিশ্ববিখ্যাত একটা ডাটা প্রতিষ্ঠান। ওরাকলের ডাটাবেস যেটা আছে এই অঞ্চলের হাব, সেইখানে হামলা চালাইছে ইরান, এবং ইরান দাবি করছে এটা সফলভাবে হামলা চালাইছে। যদিও আরব আমিরাত এখন পর্যন্ত এটি সম্বন্ধে মানে বলছে না আমরা হামলা প্রতিহত করতে পারছি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আরব আমিরাত এখনও জানায় নাই। বিভিন্ন ফুটেজ দেখা যায়, ফুটেজগুলো আসলে দিতে চায় না কেন, এখন এআই ফুটেজও থাকে, বেশিরভাগই গুজব থাকে, সেজন্য ফুটেজগুলো দিলাম না। পাশাপাশি আরেকটা ধমক দিছে যে আমেরিকার একটা এআই ডাটাবেজ আছে, সেটা আমেরিকান সরকারের আরব আমিরাতে, যেটা $30 বিলিয়ন, মানে বাংলাদেশের রিজার্ভের সমান বলা যায়। $30 বিলিয়ন একটা ডাটাবেস সেন্টার আছে, এআই ডাটাবেস সেন্টার। ইরান পরবর্তীতে এই ডাটাবেজে হামলা চালাবে যে কোনো মুহূর্তে। একটা জিনিস মনে রাখেন, আইআরজিসি এখন পর্যন্ত যেসব জায়গায় হামলা চালানোর কথা আগাম ঘোষণা দিছে, পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেখানে আইআরজিসি কিন্তু গত 5 সপ্তাহে সফলভাবে হামলা চালাইছে। এখন কিন্তু যে মধ্যপ্রাচ্যের যে 19টা ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, তার মধ্যে 13টা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেটা কিন্তু আমেরিকারই রিপোর্ট। আমেরিকার বড় বড় গণমাধ্যম, নিউ ইয়র্ক টাইমস তার মধ্যে অন্যতম। নিউ ইয়র্ক টাইমসকে তো বলা হয় যে আমেরিকার বাইবেল অফ নিউজ। সেই নিউ ইয়র্ক টাইমস কিন্তু নিশ্চিত করছে যে আমেরিকার অন্তপক্ষে 13টা বেস সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে ট্রাম্প দেখেন কতটা বর্বর। ইরানের যে কোনো যুদ্ধে নিয়ম হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষের সামরিক স্থাপনা বা সামরিক ফ্যাসিলিটিসের উপর হামলা চালাবেন। একদম প্রথম দিন প্রথম হামলায় তো 180 জনের উপরে অধিক শিশুকে মারা হয়েছে। এই যে এইটা বলি, এই শিশু হত্যার বিষয়টা বলি, জানেন আরেকবার বলি, প্রথমে একটা বোমা কিন্তু স্কুলে ফেলানো হয়েছিল, তখন কিন্তু ওইখানে একটা শিশু হতাহত হয় নাই, সেটা স্কুলের এক কর্নারে একটা বিল্ডিংয়ে লাগছে। তখন যে শব্দ হয় তাতে কিন্তু স্কুলের বাচ্চারা সব বের হয়ে এসে তাদের কম্পাউন্ডে একসাথে জড়ো হয়। সেইখানে কিন্তু যে আবার দ্বিতীয়বার হামলা চালায় একদম শিশুদেরকে টার্গেট করে। এটা কিন্তু আমেরিকার একজন প্রাক্তন সেনা কর্মকর্তাই বলছে যে টমাহকের সামনে কিন্তু ক্যামেরা থাকে, এবং শেষ মুহূর্তেও চাইলে এটাকে কিন্তু এই অপারেশনটা থামানো যায়। মানে আপনার বোমাটা হিট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এটাকে মিনিমাইজ করতে পারবেন না, অ্যাটলিস্ট ধ্বংস হবে না বা ধ্বংসযজ্ঞ চালাবে না। তার মানে এটা জেনে বুঝে এই শিশুগুলোকে হত্যা করছে আমেরিকা। এখন ট্রাম্প ইরানের একটা সবচেয়ে উঁচু টলেস্ট ব্রিজ বলা হয় সেটাকে ধ্বংস করছে। এই ব্রিজটা কিন্তু কেবলই এখনও চালু করা হয় নাই, এবং সেটা কিন্তু এখনও মানে আন্ডার কনস্ট্রাকশন। একটা ব্রিজকে ভেঙে সেটা আবার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সেটা আবার তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতেছে গর্ব ভরে। ইরান ধমক দিছে যে যেহেতু সিভিলিয়ান প্রপার্টিতে হামলা চালাচ্ছে আমেরিকা, সেহেতু মধ্যপ্রাচ্যের অন্তপক্ষে ওরা 8টা ব্রিজ এবারকা উড়াই দেবে। দেখেন ইরানের ধমক কিন্তু গত 5 সপ্তাহ থেকে ইরান যুদ্ধ যারা দেখতেছেন তারা জানেন, আইআরজিসি এখন পর্যন্ত যতগুলো প্রতিশ্রুতি দিচ্ছে হামলা করার, প্রত্যেকটাতে কিন্তু সফলতা দেখাইছে। অতএব মধ্যপ্রাচ্যের 8টা ব্রিজ সম্ভবত উড়াই দেবে। এই যে হাসপাতালের উপর হামলা, ইরানের হাসপাতালগুলোতে দেখে দেখে হামলা, 20টার অধিক বিশ্ববিদ্যালয়ে হামলা, প্রায় এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 100-র অধিক বাচ্চাদের স্কুলে হামলা করা, এগুলো সব কিন্তু এখন কিন্তু সারা বিশ্ব আমেরিকাকে নিন্দা জানাচ্ছে। সর্বশেষ কিন্তু হুয়ের প্রেসিডেন্ট, WHO-র প্রেসিডেন্ট, সে কিন্তু বিবৃতি দিছে যে ইরানের হাসপাতালে হামলা চালানো নিন্দনীয় আমেরিকা এবং ইসরায়েলের। ধীরে ধীরে কিন্তু পুরো মানে বিশ্বের জনমত সম্পূর্ণ আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এর সবচেয়ে বড় একটা প্রমাণ কিন্তু ফ্রান্স কিন্তু ইসরায়েলের সাথে তাদের সামরিক ডিল ক্যান্সেল করছে। মানে সামরিক অস্ত্র ফ্রান্স আর ইসরায়েলকে দিবে না, কারণ ফ্রান্সের বিমান বন্দর অথবা আকাশ অথবা জলপথ ইসরায়েলের কোনো সামরিক অস্ত্র পরিবহনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আরও বড় কথা কি জানেন, এই যে স্টেট অফ হরমুজকে খোলার জন্য এবং স্টেট অফ হরমুজকে সামরিক পদক্ষেপের মাধ্যমে খোলার জন্য বাহরাইন জাতিসংঘের একটা আবেদন দিছে। সেই আবেদনে
স্থায়ী সদস্য যে জাতিসংঘের 5টা দেশ আছে, রাশিয়া, চায়না, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, এর মধ্যে কিন্তু এই প্রথম সরাসরি আমেরিকার বিরুদ্ধে ভোট দিল ফ্রান্স। আজকে কিছুক্ষণ আগে ফ্রান্স কিন্তু ইরানের পক্ষে ভোট দিছে। ফ্রান্স জানাইছে যে ফ্রান্স সরকার ইরানের সরকারকে পছন্দ করে না, কিন্তু সেই সরকারকে হাঁটাইতে ইরানে বোমা ফেলা সেটাও ফ্রান্স কিন্তু মেনে নেয় না। এবং আরও জানাইছে যে স্টেট অফ হরমুজ যদি সামরিক হস্তক্ষেপ করে খোলার চেষ্টা করা হয়, তাহলে এটা কয়েক যুগ লেগে যাবে এই স্টেট অফ হরমুজকে দখল করতে। অতএব এটা আলোচনার মাধ্যমেই খুলতে হবে, এবং এখানে বাণিজ্যিক জাহাজের যারা থাকে তারা এই অঞ্চল দিয়ে এই সংঘাতের মধ্যে কিন্তু যাইতে পারবে না। তাই ফ্রান্স কিন্তু এখানে স্টেট অফ হরমুজে যে সামরিক পদক্ষেপ নিতে চাইছে মধ্যপ্রাচ্যের সবাই জাতিসংঘের পারমিশন নিয়ে, সেখানে কিন্তু ফ্রান্স ভেটো দিছে, রাশিয়া ভেটো দিছে, চীন ভেটো দিছে। টাইমস অফ ইন্ডিয়া দাবি করতেছে যে গত 5 সপ্তাহে আমেরিকার অন্ততপক্ষে 750 জন মার্কিন সৈন্য গুরুতর আহত হয়েছে। এটা কিন্তু আইআরজিসি অনেকদিন থেকে বলতেছিল। এই যে সামরিক ঘাঁটিগুলো ছিল, এখানে 40-50 হাজার সোলজার থাকে আমেরিকান। এইখানে যেই বেসগুলোর যে অবস্থা, যে ভিডিও চিত্র এবং স্থিরচিত্র এবং ভেরিফাইড যেগুলো ভিডিও, সেগুলোতেও তো যে অবস্থা দেখা যায়, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমেরিকা অনেক সৈন্য মারা গেছে, যেটা আমেরিকা এখন পর্যন্ত স্বীকার করতেছে না। আইআরজিসি এই বিষয়ে, ইরানের আইআরজিসি এই বিষয়ে আরও ভালো একটা কথা বলছে। তারা দাবি করছে যে আমেরিকান নাগরিকদেরকে, যে আপনাদের যেসব আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যের সৈন্য হিসাবে আছে আমেরিকার, আপনারা ব্যক্তিগতভাবে এইসব সৈন্যর সাথে যোগাযোগ করেন, কারণ এদের অনেকেই হয়তো এখন আর জীবিত নেই।